যেটা কর্ণাটকে করছে সেটা নিশ্চয়ই বিজেপির ষড়যন্ত্র। ভারতীয় জনতা পার্টি যার কাজ নেই, খেয়ে দে, মানুষের কথা বলবে না, যুবকের কথা বলবে না, তুমি সাংবাদিক তোমার কথা বলবে না। নরেন্দ্র দামোদর দাস মোদী, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জুমলা পার্টি, অ্যাকচুয়ালি এই ভারতীয় জুমলা পার্টির একটা কাজ হচ্ছে শুধু হিন্দু মুসলমান, রাম মন্দির, মসজিদ, এছাড়া একটা কথা বাইরে বলতে পারবে না। 10 বছরে ইউ হ্যাভ টু অ্যান্সারেবল দ্যাট তুমি 10 বছরে কি কাজ করেছো, একটা কাজ কেউ যদি গুনিয়ে দেও যে কী কাজ করেছে। মমতা ব্যানার্জি ইন্ডিয়া অ্যালায়েন্সে নেই। আজ কালকে আপনি যদি খবর রাখেন তাহলে 5 তারিখে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রী মাল্লিকার্জুন খাড়গেজি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে কেন মমতা ব্যানার্জি ট্রাই করেছিল ইন্ডিয়া জোটকে ভেঙে দেওয়ার, নীতিশ কুমারকে ভাঙিয়েছে এবং নিজেও ভেঙে দেওয়ার। তো মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের মধ্যে নেই। ইন্ডিয়া জোটে স্টালিন রয়েছে, ইন্ডিয়া জোটে তেজস্বী যাদব, লালু যাদব, ডিরেক্টর রয়েছে। নো নো নো, মমতা ব্যানার্জির কেউ নেই। সীতারাম ইয়েচুরি আছে, সীতারাম ইয়েচুরি আছে, সিপিএম আছে ইন্ডিয়া জোটে। আর ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী একজনই হবে, সেটা হচ্ছে রাহুল গান্ধীজি। হচ্ছে কানাইয়া কুমারের যে ভিডিওটার কথা বললেন যে ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কানাইয়া কুমার যেই কথাটা আপনি বলছেন যে কানাইয়া কুমার সেই ভিডিওই বলেছিলেন, সেই ভিডিওটা অর্ণব গোস্বামী নামে একজন সাংবাদিক রয়েছেন, রিপাবলিক টিভি এবং আরও কিছু চ্যানেল রয়েছে সেই সময়কার, তারা চালিয়েছিল খুব ভালোভাবে। কিন্তু পরে যখন আইডেন্টিফাই করা হয় তাহলে দেখা যায় যে সেইটা ডক্টরেট ভিডিও, সেটা কানাইয়া কুমার দিতেই পারে না। ইভেন কানাইয়া, সে তো নামই তার কানহা, তার নামই শ্রীকৃষ্ণের নামে নাম, সে আবার ইনশাল্লাহ করতে কে বলবে? ওটা একটা ডক্টরেট ভিডিও, একটা মিথ্যা ভিডিও, যেটা কানাইয়া কুমারকে, একজন কানাইয়া কুমার একটা ছেলেকে তাকে বদনাম করে দেওয়ার জন্য বিজেপি তৈরি করেছিল। এটা যেইভাবে যে হামলা করিয়েছিল সেইভাবে ওটা তৈরি করেছিল এবং সেই তৈরি করাতে এখন পর্যন্ত বিজেপি প্রমাণ করতে পারেনি এবং কানাইয়া কুমারকে অ্যারেস্ট করে ওটাকে প্রসিকিউশনে প্রুভ করতে পারে। পশ্চিমবঙ্গে যেটা আমরা দাঁড়িয়েছি, মোটামুটি 5টা সিট আসছে আমাদের, ঠিক আছে? আপনাকে বলে দিচ্ছি কোথায় কোথায় আসছে, ঠিক আছে? আমাদের 5খানা সিট আমরা পাচ্ছি এবং ভারতবর্ষে আমরা সরকার করছি, এইটুকু বলে রাখলাম। আগামী দিনে আপনি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে দেখতে হবে এবং ডেভেলপমেন্টের সরকারকে আসতে দেখবেন। আবার দেখবেন আপনি যে সবজিটা কিনছেন 500 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, তেল যে পুড়িয়ে আসছেন, তেল এত লাগছে, সব মহঙ্গাই কমে যাবে। বহুত হুয়া, মোদিজি বলেছে না, বহুত হুয়া মহঙ্গাই কা বার, আবকি বার মোদি সরকার। তো মহঙ্গাই 400 পার, ওরে বাপরে, মহঙ্গাই কা মার যেমন শেষ হয়নি, 400 পারও হবে না। ভারতবর্ষ রক্ত দিয়ে এসছে, ভারতবর্ষ গান্ধীজি রক্ত দিয়ে এসছে, ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসুর রক্ত দিয়ে এসছে, ভারতবর্ষ চিত্তরঞ্জন দাসের রক্ত দিয়ে এসছে, ভারতবর্ষ মৌলানা আজাদের রক্ত দিয়ে এসছে। ওনারা যুদ্ধ করে দেশকে বাঁচিয়েছেন, স্বাধীনতা সংগ্রাম করছেন, জেল কেটেছেন। এই ভারতবর্ষের যারা ভগৎ সিং, এরকম যারা যুদ্ধ দেশকে বাঁচানোর জন্য স্বাধীনতা সংগ্রামী, এই তাদের জন্য এসেছে। বিশেষ করে কংগ্রেসের অবদান রয়েছে আর কংগ্রেস নিয়ে এসেছে। ইতিহাস অবশ্যই জান, ইতিহাসের ডিসকাশনের জায়গা আলাদা জায়গা। লাল বাহাদুর শাস্ত্রীর এই সমস্ত জানি, এগুলো হোয়াটসঅ্যাপ মিডিয়াতে খুব ছড়ায়। বিজেপির কিছু আইটি সেল আছে, হোয়াটসঅ্যাপে এগুলো খুব ছড়ায় যে সব হুয়া হে এর জন্য, কী বলে, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্য, তার জন্যই সব কিছু ক্ষতি হয়ে গেছে, সেই সব কিছুর দোষী। এগুলো হোয়াটসঅ্যাপ মিডিয়ার প্রশ্ন করছেন। ভিডিওতে গিয়ে দেখুন, এপিজে আব্দুল কালাম যখন যেত বিভিন্ন দেশে, যখন আপনার ডক্টর মনমোহন সিং যেত, হি ইজ দ্য উনি হচ্ছেন অর্থনীতিবিদ, ওনার সম্মানটাই আলাদা। নরেন্দ্র মোদী তো বলে রাডার, বাদল মে রাডার ছুট যায়গা। এতখানি শিক্ষা কতটা ভারতবর্ষের, আজকে ভারতবর্ষের মানুষ হতভাগা যে এরকম অশিক্ষিত, একদম উচ্চ মাধ্যমিক পাস অশিক্ষিত, উচ্চ মাধ্যমিকটাও আসল কিনা জানি না, সেই নরেন্দ্র মোদী আজকে ভারতবর্ষের প্রধান চেয়ারে বসে ভারতবর্ষের মানুষের জিনিসপত্র বিক্রি করছে, তৈরি করতে পারছে না। হি ইজ নট কনস্ট্রাকটিভ, হি ইজ নট ডেভেলপিং এনিথিং, হি ইজ অনলি ডেস্ট্রয়িং all the properties of the India.